তারা এনসিপির সদস্য কিনা জানি না, যদিও সেই উপদেষ্টা সাহেব এনসিপিতে জয়েন করেছেন সম্প্রতি পদত্যাগ করে। শেখ হাসিনার পিয়ন 15.5 বছরে 400 কোটি টাকা কামাই করেছে। তার যে এপিএস ছিল তার নামে কিন্তু এই 100 কোটি টাকার অভিযোগ এসছে। কতটুকু প্রমাণ হচ্ছে কিনা আমি জানি না, বাট অভিযোগ তো এসছে। এটা তো আমরা মানে যেটা দেখা যায় যে তার দক্ষতা ও তার এপিএস এর দক্ষতা ওই পিয়নের চেয়ে অনেক দ্রুত কারণ 1.5 বছর অনেক টাকা 2-3 মাসের মধ্যে এরকম একটা অভিযোগ পাওয়া গেছে। তারপরে এই গুলশান আপনার অফিসের পাশেই ঘুষ, অর্ধেক ঘুষের টাকা বা নিজেকে সেভ করার জন্য এমপির হাজব্যান্ড টাকা দিয়েছে, বাকি অর্ধেক নিতে আবার এসছে। আমরা তো তরুণদের কাছে এগুলো প্রত্যাশা করিনি। এগুলো হয়তো আলো এসছে, বাকিগুলো আমরা জানি এটা না। এনসিপি থেকে বলেছে যে রিয়াদ এবং সম্ভবত মেহরিমা এদের দুজনকেই এক ধরনের ট্র্যাপে ফেলানো হয়েছে। এটা এনসিপি থেকে বলা হয়েছিল আর কি। ট্র্যাপে কীভাবে ফেলেছে? তো বাসায় গিয়েছে না তারা? তা কেন গিয়েছে? ওই ভদ্রলোক তো আওয়ামী লীগের এমপি হাজব্যান্ড, সেখানে তো এনসিপির লোকের যাওয়ার কথা না। সো ফার আই নো। আমি জানি না এনসিপি কী বলেছে। আপনি বলেছেন যে তারা দাবি করছে ট্র্যাপে ফেলেছে। যাই হোক, আমরা আশা করতে চাই, ভালো কিছু আশা করতে চাই, কারণ আমরা 69 গণ অভ্যুত্থানের পর 71 মুক্তিযুদ্ধের পর আমাদের যে প্রত্যাশা ছিল, আমাদের প্রত্যাশা ছিল গণতন্ত্র, আমাদের প্রত্যাশা ছিল সাম্য, কিন্তু আমরা কিন্তু কিছুই দেখিনি, আমরা কিন্তু কিছুই পাইনি। আমরা দেখলাম যে আমাদের গণতন্ত্র হত্যা করা হলো একদম অল্প সময়, কয়েক মিনিটের মধ্যে। আমরা সবসময় বলে থাকি। এবং সর্বশেষ 90-এর গণ আন্দোলনের পরও কিন্তু আমাদের অনেক প্রত্যাশা ছিল যে এবার বাংলাদেশে গণতন্ত্র সুসংহত হবে, এই বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন হবে, বিশ্ববিদ্যালয়ের যোগ্য ব্যক্তিরা ভিসি হবেন, কলেজগুলোতে নির্বাচন হবে, কিন্তু তারপর থেকে কিন্তু আর হয়নি। তারপর গণতান্ত্রিক সরকার 2-3টা এসছে। আরেকটি যেটা আলোচনায় আসছিলাম যে জামাত ইসলামী বেশ জোর গলায় বলছেন যে আমি আমার এই কথাটা শেষ করি। কিন্তু এবার আমরা একটু আশা করতে চাই। যদিও অনেকে সমালোচনা করে বলেন যে সবসময় ছাত্ররা টেবিলে ফিরে গেছে, এবার তারা সচিবালয়মুখী হয়েছে, সেটাও ভালো, তাদের ব্যাখ্যা আছে যে আমরা যদি ক্ষমতার অংশীদার হই তাহলে হয়তো আমরা কিছু জিনিস ঠিক করতে পারবো। যেমন বলে যে 71-এর পর টেবিলে ফিরে গেছে, 90-এর আন্দোলনের পর আমরা টেবিলে ফিরে গেছি। এবার সবাই সচিবালয়মুখী হয়েছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যমুখী হয়েছে, এবং এমন একটা জনগোষ্ঠী গড়ে উঠছে। এই যে আপনার অফিসের পাশে একটি কলেজ আছে, তারা বললো আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে চাই। রাতারাতি এই পুরো ঢাকা 5 দিন বন্ধ করে রাখছে। সচিবালয়ে গিয়ে সচিবালয়ে গিয়ে হামলা করার চেষ্টা করেছে। তারা পরীক্ষা দেবে, অটো পাস করে যাবে। তো এটা তো আমরা প্রত্যাশা করি না। আমরা প্রত্যাশা করি এই ছাত্রদের এত স্যাক্রিফাইস, এবং আমাদের মুক্তিযুদ্ধের পরে এত বড় ঘটনা কিন্তু নাই, এত প্রাণহানি হয়নি কিন্তু কখনো। যেমন 90-এর গণ আন্দোলন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েকটা পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন ছিল, আর এবার আন্দোলন কিন্তু প্রত্যেকটা মানুষকে ছুঁয়ে গেছে। আপনার ভাই গিয়েছে, ভাইকে দেখার জন্য আপনি গেছেন, আপনার নাতি গিয়েছে, আপনার সন্তান গিয়েছে, তাদের সাথে আপনিও আন্দোলনে যোগ দিয়েছেন। মারা বের হয়ে এসেছে, বোনরা বের হয়ে এসছে, এবং গ্রামে গঞ্জে, পাড়ায়, মহল্লায়, বাজার, সব জায়গায় কিন্তু মানুষ আন্দোলন করেছে কোনো না কোনোভাবে। আমাদের যে ভাইরা বিদেশে আছেন তারা কিন্তু রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল। এটা কিন্তু বিরাট চাপ ছিল, বিশাল চাপ। সুতরাং এবার আমরা হতাশ হতে চাই।